Hi guys, Assalamu alaikum. This is Ahad. Welcome to Ahad Blog Zone 0.1. Guys, আজান হয়ে যার কিতা হইতাম এখন। আমরা বর্তমানে আছি জেরিন চা বাগানো। দেখতে পারা কি সুন্দর। আমরা দুর্ভাগ্যবশত মাগরিবের আজানর আর ও টাইমে বার হইছে, কারণ আস্তা দিন বাক্কা সময় ট্রেন জার্নি করিয়া হাঁটা গেছে না। কিতাবে কিতা গাইস, কি সুন্দর। যেমন এত বেদনা করে চিন্তা করার মতন নাই। ভিডিও দেন দেখো। হ্যাঁ, ওই দেখছেন কত সুন্দর ভিউ। আমরা এখন বর্তমানে আছি জেরিন চা বাগানো, যেটা জেরিন কইলেও কম চিনবা, শর্টকাট ভাবে কইলাই। এটা হইল গিয়া স্পাহানি যে চা পাতা চিনি আমরা, স্পাহানি চা পাতা হইল গিয়া অনর চা পাতা দি বানানি হয়, যার এখানের মালিকর ফুরির নাম সম্ভবত জেরিন, ওটার লাগিন এটার নাম দেওয়া হয়েছে জেরিন চা বাগান। আর এখন আছি পুরা পাহাড় উঠে গেছি আমরা, আটি যাইলাম। আমার প্রথম আটকাইছিল, আটকাইয়া জিকায় আমরা কই যাইলাম, আমরা কইছি আমরা একটু বাগানও যাইতাম ঘুরাত। পদখানে কইলাম যে আমরা হইলাম গিয়া, আমার স্যারের নাম কইছি, বাদে হয়েছি তাই ছোট ভাই আমি, রাতে ইচ্ছা যাবা কইলাম ঘুরাত। আর আমি একটু আটলে একটু বেশি হেরান হয়ে যাই, ওটার লাগি একটু আস্তে আস্তে মাতিলাম আর কি। আমি আন্তরিকভাবে দুঃখিত। ও দহকা গায়ে যাবার আর উপরে উঠলাম। আল্লাহ, অস্থির 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 দেখি রে কুলিন তেনি কাটি উঠে তৈরা হইন। দেওটা গুলি বাস লাগে না রে। অস্থির। দেখতে পারা দুই পার্টের ভিডিও, যে আমি এখন আপনার তারারেও দেখাইমু, আমারও দেখাইমু, আর দহকা তারা হাটের সামনে দিক। এখন বিষয় গিয়া আমরা এমন এক জায়গাতে আইছি, রাত তখন কয়টা বাজের প্রায় রাত বলতে সন্ধ্যা আর কি 7টা বাজের। এখনও দহকা, কি সুন্দর। হ্যাঁ, প্রকৃতি অস্থির অস্থির প্রকৃতি, কিন্তু আন্দাজ তার কারণে আমি কোনটা দেখাইতাম পারাম না। আমি দুঃখিত। আরও তো হইতে খালি চিল্লাচিল্লি করা। এমন একটা নিরাই জায়গা, আমরা 4জন মানুষ ছাড়া আর কেউ নাই। দেখতে পারা রাস্তাঘাটও আছে সাইডে দি, কিন্তু একটা মানুষ নাই। তুই কি তাই হিজরানি রাহি হিজরানি তো লাহান তা বাইরে আয় ভাই, আয় ক্যামেরার সামনে আয়। গাইস একটা আন্দাজ হোক, বাদে আবার তোমরা লাই হাজির হইমু, অবশ্যই দেখবাই। জেরিনের বাগান সম্বন্ধে একটু জানে, আমরা লাগে শেয়ার করবো, বন্ধুত্বরা শেয়ার করো চাই ভাই। ইনা মাঝে জানি জায়গাটা সুবিধা নাই তেমন একটা, তাহলে কিনা আইলেও আমরা একটা বাতাস ফিল করি, কিতাটা জানি না। এটা আমরা শুনছি কি 200 বছর আগে ইনো একটা মানুষ মারা গেছিল, তখন তার আত্মাটা বলে দেখা যায় ওনার মাঝে। কদিন পরে পরে ইনো মাঝে ঘুরিয়া বেড়ায়, মানে সবে দেখে না, কেউ কেউ দেখে কেউ কেউ দেখে না, সমস্ত বিশ্বাস করার যোগ্য না। এটা
তখন তো আমরা আধুনিক যুগের মানুষ এখন কিতা করতাম পারি আমরা এখন যাইলাম তাও ডর ডর করে বুকে বুকে খাফের আমরা সাফওয়ান তার বুকে খাফে তুমি কোনটা কইতাই নি ও এখন আমি সাফওয়ানের ডরার সাফওয়ানের ডরার কিন্তু বুঝবার দেন না সাফওয়ান তুমি তর্কত লাগতা নি তার লগে নো ভাই ডরানি কিচ্ছু না এ যে খারাল আমরা বেটা উস্তা খাইনি পুরিয়া মরি যাই বিয়ার বাকি রইলো বিয়ার বাকি রইলো এমন ডাল বাইর না আমরা গাইজ আমি জানি না ঠিকঠাক দেখা জানি কত সুন্দর ভিউ এটা যদি ইয়া না ফাঁকাও না করো জীবনেও কোনো আসলে জীবনটা জীবন নাই জীবনে জগৎ হইলে ঘুরতে হইব ফিরতে হইব খাইতে হইব আর এর মাঝে দেখো আমরা বড় ডেঞ্জারাস একটা জায়গা বড় ডেঞ্জারাস একটা জায়গা রে গাইজও ধোকা এমন ডেঞ্জারাস জায়গা দেখি আমরা তারা লামুন কিলান আমি ফললে রে ভাই নালাই কি বলতা আমরা আসতেছিলাম মামার দর আমরা ও ধোকা কিলাম আমরা গাইস একটু করে লাগি এখন টপকি গেলাম মানে আমরা এটাকেই বলে বন্ধু বন্ধুর জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ কি তা জানতে পারে ও তো গাইস মরি আরদিল সাফওয়ান ওখানে উইকেট পড়ি গেল মানে এই কিতাবে ও দো সাপ খেরাবে গুছা আপনা ওগুটে কে ডরাই যায় হাঁটো সেনা না খেলাই লোক ও না চেষ্টা করে আমি বুঝছি সাপ ও পড়ি গেছে আল্লাহ আল্লাহ ওর লাইক মারো কোনো গাইস আমরা খুব ভয়ঙ্কর জায়গা থেকে যখন বাড়াইছি আমরা আজকে করে গেছি আমরা ইচ্ছা করি কারণ এই লাগিয়ে একটু ঘুরি উড়ি আই ভাই দেখা যা ওই দেখো জুম করো এ পিছে থাকি খালি পাতলামি করা আছে আর কোনটা নাই সাফওয়ান ইনাই কিরান লাগলো রুটি বিচ্ছে নানি বাবা যাওতে রাস্তা কই খালি তো আট তো বেটায় ওদিন আইলাই আমার ডর করে নেই লাই ও যায় তোর সাফানে কাটা তারও বেড়া খাইছে দেখতে হারা গাইস আমরা বাক্কা উসাত তাকিন হোক উসাত তাকিন লামছি আর এ বালুক বে দেখতে হারা গাইস সব স্তব্ধ একবারে একটা মানুষ নাই শুধু আমরা চারজন ছাড়া ওই নিরে আন্দাই দিদি গেলে সেরা ফিল আইলো নে একটু জিন দেখলে না নি ও তোমরা বাড়ির লাখান যেলান জিন দেখছি সেরা ফিল আইলো নে তো গাইজ দেখাইবার মতন বেশি কোনটা দেখাইতাম পারছি না আমি একবারে আন্তরিকভাবে দুঃখিত কালকে আমরা হাম যাওয়ার প্ল্যান আছে এবং যাওয়ার প্ল্যান আছে সীতেশ বাবুর চিড়িয়াখানাত একদিনে 2-3টা জায়গা মারমু মাধবপুর লেকও যাইতাম পারি ও 3টা তো যদি যাই অবশ্যই ব্লগ করমু আর আমি জানি বেশি 5টা 10টা ভিউ আইব আর বেশি আইতো না আর এক ভিডিও আমরা যদি 5-6 বার দেখি 10 বার দেখি তাইলে ধরো 20 বার 25টা ভিউ আইব আর কোনটা না ঠিক না নি তো ভিডিওটা শেষ করলাই অতিরিক্ত হেরান হয়ে গেছি আমি আর আমার আঙ্গা জান না সব ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগে দেখা হবে আসসালামু আলাইকুম